আসসালামু আলাইকুম। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়াতে জাতিসংঘ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজার জাবালিয়া ও রাফায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে তীব্র যুদ্ধ, নিহত অনেকে। গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েল আর্মির গণহত্যার ভিডিও প্রকাশ। ইয়েমেনে ভূপাতিত যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। জাতিসংঘ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সিনেটরদের সাথে পরামর্শ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার এক কংগ্রেশনাল শুনানিতে এই কথা জানান ব্লিংকেন। রিপাবলিকান দলের কয়েকজন সদস্য মঙ্গলবার ব্লিংকেনের কাছে জানতে চান জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগের বিরুদ্ধে তিনি কি করতে যাচ্ছেন। এ সময় কংগ্রেস শুনানিতে ব্লিংকেন জোর দিয়ে বলেন, জাতিসংঘ আদালতে দায়ের করা গভীরভাবে ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘ আদালতের প্রধান আইনজীবী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারি পরোয়ানার সাথে দায়ের করা হয়েছে অভিযোগের সপক্ষে অনেক ডকুমেন্ট ও প্রমাণ। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে এই আবেদন করায় জাতিসংঘ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইসরায়েলের প্রভু যুক্তরাষ্ট্র। জাতিসংঘ আদালতের বিরুদ্ধে অবরোধের আওতায় পড়তে পারেন এর প্রধান আইনজীবী করিম খান সহ সংশ্লিষ্ট অন্যান্য আইনজীবী, কর্মকর্তা এবং ডকুমেন্ট তৈরির সাথে জড়িতরা। বিশ্লেষকদের মতে, জাতিসংঘ আদালতের বিচারকরা যাতে নেতানিয়াহু গংদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সাহস না দেখায় সেজন্য আগেভাগেই আবেদন দায়েরকারী আইনজীবীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কথিত বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র জাতিসংঘ আদালতের সদস্য নয়, কিন্তু এর আগে একই আদালতের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করেছে। জাতিসংঘ আদালতের প্রধান আইনজীবী করিম খান একজন ব্রিটিশ আইনজীবী এবং তিনি ব্রিটিশ রাজপরিবারের আইনজীবী পরিষদেরও সদস্য। সোমবার করিম খান জানান, ৩ জন হামাস নেতা সহ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ সংবাদ সামনে আসার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহুর প্রভু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র এতটাই ক্ষুব্ধ, এবার তারা জাতিসংঘ আদালতের বিরুদ্ধে পর্যন্ত অবরোধ আরোপ করতে যাচ্ছে। এর কারণ, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যদি গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় তবে তার দায়ভার এড়াতে পারবে না যুক্তরাষ্ট্র। জাতিসংঘ আদালতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রতিষ্ঠিত হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে সামনে আসবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা নিয়ে বিচলিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েল আর্মির গণহত্যার একটি ভিডিও সামনে এসেছে মঙ্গলবার। আল জাজিরায় প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা চত্বর থেকে শতাধিক লাশ ট্রাকে করে নিয়ে যাচ্ছে ইসরায়েল আর্মি। কালো ব্যাগে মোড়ানো শতাধিক নিহত ফিলিস্তিনিদের লাশ জড়ো করে ট্রাকে করে নিয়ে যাওয়ার লোমহর্ষক ভিডিও প্রমাণ করছে শিফা হাসপাতাল অবরোধের সময় ইসরায়েল আর্মি কিভাবে নির্বিচারে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে। ভিডিওটি ধারণ করা হয়েছে গত বছরের নভেম্বর মাসে গাজা অভিযানের শুরুতে। গাজা অভিযানের সময় ইসরায়েল আর্মি দিনের পর দিন অবরোধ করে রাখে আল শিফা হাসপাতাল। হাসপাতাল চত্বর এবং হাসপাতালের মধ্যে আশ্রয় নেওয়া অনেক নিরীহ ফিলিস্তিনিদের ঠান্ডা মাথায় হত্যা করেছে ইসরায়েল আর্মি। নিহত ফিলিস্তিনিদের লাশ ইসরায়েলে নিয়ে যাওয়ার কারণ হিসেবে ইসরায়েল বলেছে, তাদের মধ্যে কোনো নিহত ইসরায়েলি জিম্মি রয়েছে কিনা তা তারা পরীক্ষা করবে। কিন্তু নিহতদের মধ্যে কোনো ইসরায়েলি জিম্মির লাশ পাওয়ার কথা এখন অবধি জানাতে পারেনি ইসরায়েল। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল স্বীকার করে তারা গাজা থেকে ৩৫০ ফিলিস্তিনির লাশ ইসরায়েলে নিয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অঙ্গ চুরির জন্য ইসরায়েল শত শত ফিলিস্তিনিদের লাশ ইসরায়েলে নিয়ে গেছে। গাজার উত্তরে জাবালিয়া এবং দক্ষিণের রাফায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে তীব্র যুদ্ধ অব্যাহত রেখেছে হামাসের কাসাম ব্রিগেডস ও ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেড। রাফার জাবালিয়া এবং রাফায় মঙ্গলবার ইসরায়েল আর্মির বিরুদ্ধে দুর্ধর্ষ কয়েকটি অভিযানের ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড ও আল কুদস ব্রিগেডস। এসব ভিডিওতে দেখা গেছে একের পর এক স্নাইপার হামলায় মাটিতে লুটিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। হামাস জানিয়েছে
গত এক সপ্তাহ ধরে ইসরায়েল সেনাদের বিরুদ্ধে স্নাইপার অপারেশন জোরদার করেছে তারা। মঙ্গলবার কাসাম ব্রিগেড হামলা চালিয়েছে জাবালিয়ায় ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সদর দফতরে। ভারী ক্যালিবার মর্টার শেলের সাহায্যে পরিচালিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল আর্মি। আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উত্তরে জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েলের একদল সেনা এবং সামরিক যানবাহনের ওপর যৌথ হামলা চালিয়েছে আল আকসা মর্টার্স ব্রিগেডের সাথে। ভারী ক্যালিবার মর্টার শেল হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেড। এছাড়া গাজার উত্তর পূর্ব এবং দক্ষিণে রাফা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক, বুলডোজার, অন্যান্য সামরিক যানের ওপর হামলা সহ ইসরায়েল সেনাদের ওপর স্নাইপার হামলা চালিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। নেতজারি মুখ্য জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল আবানি এলাকায় শূন্য রেঞ্জ দূরত্ব থেকে ইসরায়েলি সেনাদের ওপর কয়েকটি হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড ও মুজাহিদিন ব্রিগেড। তবে এসব হামলায় মঙ্গলবার কত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তার তথ্য প্রকাশ করেনি কাসাম ব্রিগেড। জেনিন ক্যাম্প এলাকায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে মঙ্গলবার হামলা চালিয়েছে আল কুদসের জেনিন ব্রিগেড। ইসরায়েলি সামরিক যান এবং পদাতিক বাহিনীর ওপর কয়েকবার বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস। ইসরায়েলি আর্মি মঙ্গলবার ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে পশ্চিম তীর এবং জেনিন ক্যাম্প এলাকায়। এতে নিহত হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনি। ইসরায়েলি আর্মির সাথে পশ্চিম তীরে গত কয়েকদিন ধরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেটলাররা। ইসরায়েল আর্মির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় ইহুদি সেটলারদের তথ্য দিয়ে সাহায্য করছে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলার জন্য। লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলের দখলীকৃত এলাকায় ৬ দফা মিসাইল হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েল আর্মির বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথিরা ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন। ইয়েমেনের আল বাইদা এলাকায় যুক্তরাষ্ট্র অপারেশন পরিচালনার সময় ড্রোনটি ভূপাতিত করে ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছেন হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। জেনারেল সারি বলেন, স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইলের সাহায্যে ড্রোন বিমানটি ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে হুথি আর্মি। ভিডিওতে দেখা গেছে ইয়েমেনের মিসাইল সরাসরি আঘাত করছে ড্রোনটিকে এবং এর পরপরই ড্রোনটি ভেঙে পড়ছে মাটিতে। জেনারেল সারি গত শুক্রবার মারিব ওলে একইভাবে যুক্তরাষ্ট্রের আরেকটি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেন। যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের 5টি রিপার ড্রোন ভূপাতিত করল। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।